পুজো টুজো হয়ে গেছে বন্ধুরা। আজ একাদশী। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে বাড়িতে নয়, আজকে সহজা আশ্রমে চলে এসেছি। আজ একাদশী, আর সহজা আশ্রমে এসে তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। তো সঙ্গে থাকো বন্ধুরা, আমি পুরো আশ্রমের যা যা দৃশ্য সব তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। আগের ব্লগেও দেখিয়েছিলাম, তো দেখানো হয়নি। দেখো তোমাদের দাদাভাই যে এসে গেছে, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এসছে, তোমাদের দাদাভাইও এসছে। তো সবাইকে গুড মর্নিং বলে দাও। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আমি রাধাকৃষ্ণর মা দিয়ে একাদশী, তো রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দিরে এসেছি। আমরা দেখছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেলটা দেখতে থাকুন। আমি একটু ফুল নিয়ে এসেছি, আপনি শিব ঠাকুরকে। তো আজকে বাড়িতে নয়, আজকে সহজা আশ্রমে এসেছি। তো তোমাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি বন্ধুরা, সঙ্গে থাকো। এই যে আমাদের রাধা মাধব, রাধারানী, গৌরাঙ্গ মহাপ্রভু আছেন। তো দেখো বন্ধুরা, কতটা দেখাতে পারবো বুঝতে পারছি না। দেখো এখানে পুজো টুজো করেন ব্রাহ্মণ মহারাজ। আসলে মহাপ্রভুর কাছে লাইট আছে, তো যার জন্য লাইট ক্যামেরাটা ঠিক মুখটা ঠিক প্রকাশ পাচ্ছে না। তো বন্ধুরা, একটু ভালো করে চেষ্টা করে একটু কষ্ট করে দেখে নিও রাধারানী, আমার রাধা মাধবকে, আমার রাধারানীকে। দেখো এখানে ফুল টুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। ভক্তরা আসেন, এখানে ফুল টুল দেন। অত দূরে ফুল দিয়ে অসুবিধা হবে, তো সবাই এসে এখানে ফুল টুল দিয়ে ঠাকুরের নাম করে, রাধা মাধবের নাম করে এখানে ফুল দিয়ে যান। তো এটা দিয়ে আমরা প্রদক্ষিণ করি। আরেকটা জিনিস দেখাই বন্ধুরা, এই দেখো ফুলমালা, এই যে ফুলমালা দেখছো রাধারানীর, আমাদের রাধা মাধবের জন্য নিয়ে এসেছি। তো এটা আমার কাকিমা দিয়েছে, আমার নিজের কাকিমা, একদম মানে মানে নিজের কাকিমাও মনে হয় এত বড় ভালো, উনিও ভালো, কিন্তু উনি আমার যে কাকিমা, ওনার কাছ থেকে তবে আমি এই রাধা মাধবের কাছে আসতে পেরেছি। তো সেই উনি আমাদেরকে আমাদের হাত দিয়ে ভাবুন তাহলে আমাদের কত বড় ভাগ্য। তো এই ফুল মালা উনি প্রত্যেকবারে আমাদের হাতে পাঠিয়ে দেন রাধা মাধবের জন্য। তো খুব ভালো বন্ধুরা। তো ও কাকিমা আর কাকাউর জন্য আপনারা সবাই একটু প্রার্থনা করবেন যেন ওনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের মাথার ছাদ, ওনারা মাথার ছাদ আমাদের। তো এইটুকু প্রার্থনা করবেন যেন ভালো থাকেন ওনারা। তো এই যে এটা দিয়ে প্রদক্ষিণ, দেখো তোমাদের দাদাভাই হেঁটে হেঁটে যাচ্ছে। এটা দিয়ে আমরা, রাধা মাধব আছেন এইখানে, রাধা মাধব এটা ওনার রুম আছে ভেতরে। তো এটা দিয়ে আমরা
প্রদক্ষিণ করি। তো এখানে দেখো শিব ঠাকুর আছে, আর তোমার দাদাভাই ফুল নিয়ে এসছে। আর দেখো ওখানে শিব ঠাকুর আছে। দেখো এখানে শিব ঠাকুরটা আছে। আমাদের যে বাড়িতে শিব ঠাকুর ছিল সেটাও আমি এখানে রেখেছি। খুব ভালো এখানের দৃশ্য। তোমাদের যদি আসতে ইচ্ছা হয় ছোট ট্যাংরা, সামনেই শ্রী চৈতন্য আশ্রম বললেই চলে আসতে পারবেন। খুব ভালো আশ্রম এখানে, খড়গপুরে। খড়গপুরে চৈতন্য আশ্রম, আপনারা আসতে অনেক আনন্দ পাবেন। রাধা কৃষ্ণেরও আছে, আর এমনি শিব ঠাকুরও আছে। কত সুন্দর। আমরা এই যে শিব ঠাকুরকে এখন দেবো সাদা আকন্দ, লাল আকন্দ, নীলকণ্ঠ দিয়ে আমরা প্রার্থনা জানাবো সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তো এখানে দেখো ভক্তরা আসেন, পুজো টুজো করেন। তো আজকে একটু কম দেখছি, সোমবার হলে খুব অনেক ভক্তরা আসেন এখানে জল দিতে ঠাকুরকে। রাধা মাধব তো আসতে একাদশী, রাধা মাধব আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তাই ভক্তদের দেখাতে পারলাম না, নাহলে অনেক ভক্তর আগমন হয় এখানে। এখানকে আসলে 3 বার প্রদক্ষিণ করি ঠাকুরের কাছে। তো তোমাদের দাদাভাই গেছেন একটু মহারাজের কাছে কথা বলতে। তো আশ্রমে আসলে 3 বার প্রদক্ষিণ করলে যেন মনে হয় পুরো সারা জীবনের সব কিছু শান্তি হয়ে যায় মন একদম। দেখো এখানে ভক্তরা সবাই বসে আছেন এখানে। খুব ভালো লাগে এখানে আসলে না, মন শান্তি, যেন মনে হয় আর বাড়ি ফিরবো না, এটাই যেন শান্তি মন একদম। একবার ঘুরে নিবে, আর সমস্যা নেই। ভালো 3 বার ঘুরে নিলে মনটা যেন শান্তি হয়ে যায়। তোমাদের দাদাভাই আমাকে বাদ দিয়ে একবার ঘুরে নিয়েছিল, তো এখন ভাবলাম যে আমি একবার তোমাদের দাদাভাইকে নিয়ে একবার ঘুরে যাই এখানে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অযুক্ত হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। তো সঙ্গে থাকো বন্ধুরা। আশ্রম থেকে অনেকক্ষণে চলে এসেছি। আমি এসে আগে রান্না বসিয়ে দিয়েছিলাম, কেন যে কোনো মুহূর্তে বাবা বলবে যে আমাকে খেতে দাও, তো তার জন্য আগে রান্নাটা কমপ্লিট করে রাখি। তা আমি রান্নাটা আগে ভাতটা কমপ্লিট করে নিলাম, ভাত আলু সেদ্ধ করেছি। আর বাবা তো আগের দিন বলেই দিয়েছে যে তোমাদের একাদশী, আমাদের একাদশী নয়, বাচ্চারাও খাবে আমিও খাবো, যেহেতু তোমরা একাদশী করছো তোমাদেরকে আমি কিছু বলবো না, কিন্তু আমার জন্য মাছ রান্না করে দিতে হবে বা মাছ তরকারি নিয়ে আসতে হবে। তো তোমাদের দাদাভাই কী করলো, বাজারে গিয়ে বাবার জন্য একটা সবজি আর মাছ কিনে আনলো। মানে বাবা নয়, আমার বাচ্চারাও খাবে, তো সব দেখাবো বন্ধুরা। তো দেখো আমি যে ভাত করে ফেলেছি, দেখো ভাতটা করে ফেলেছি, ভাত আর আলু সেদ্ধ, ভেতরে আলু দিয়ে আছে, কেন কি হবে না হবে দুটো আলু ভাতে থাকলে সুবিধা। তো করে রেখেছি, তো সঙ্গে থাকো। তো সবজি টবজি কী নিয়ে আসে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে ভালো রান্না টান্না করতে হয়নি, আজ একাদশী, মানে আজকে তো আমাকে ভালো লাগেই না ওসব রান্না করার জন্য। তো বাবা বলছেন এখন যদি না বাজার থেকে আনতে হয়তো রান্না করে দিতেও হতো, কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু করার নেই। ভগবানও জানেন যে আজ একাদশী, তার সে তো নিজে খাচ্ছে না, বাড়ির আরও অন্যান্য সবার জন্য করছে। তো কাউকে মন দুঃখ দেওয়ার ব্যাপার নয়, তাই না? তো যার যেটা পছন্দ সে সেটা করবে, তো সেটা করে দেওয়াটাও একটা কর্ম। আমি যদি বাবার পছন্দটা করে দিতে পারি তো সেটা একটা আমার কর্ম।
যে এটা আমার কাজ, যে সবার যে যার পছন্দ একটা কাজ আছে, সেই পছন্দটাও আমার, এটাও আমার একটা কাজ। তো আমার ছেলে মেয়ে, আমার মেয়ে কিছু বলবে না, আমার ছেলেরও যেন একটু মনে হবে যে মা একটু কী দেখাবো। কিন্তু সবজি ভাত ডাল খায় আমার ছেলে, এখন করে একটু একটু ডাল খেতেও শিখেছে, ভালো লাগছে। তো সঙ্গে থাকো, খেতে দিই। আমার ছেলে স্নান হয়ে গেছে, ছেলে স্কুল থেকে এসে গেছে, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এই যে সবজি নিয়ে আসছে, এটা সবজি আছে, আর এই দেখো এটা মাছ ভাজা আছে, আর এটা দেখো এটা মাছের ঝোল আছে, মাছ আছে, মাছের ঝোল আছে, 3 রকমের ভাজা মাছও নিয়ে এসছে, আর এখানে সবজি আছে, আর এখানে মাছের ঝোল আছে। তো এই সবজিটার দাম হচ্ছে 15 টাকা। তো এরকম 3টে প্যাকেট নিয়ে এসছে, 3টে প্যাকেটে 15 টাকা করে। চিন্তা করো বন্ধুরা, বাড়িতে কত কত সবজি রান্না করি, কত কিছু হয়, এটা আমার ভীষণ গায়ে লাগছে। 15 টাকা এইটুকু সবজি। তো দেখি কি সবজি আছে। টোটাল 200 টাকার খাবার এসছে। কি সবজি দিয়েছে এটা? ওই মিক্স সবজি আর কি, সব রকম মিশালো একটা সবজি, সব রকম সবজি। এই যে সয়াবিন আছে, আর পটল আছে, আর সব রকম দিয়ে একটা সবজি করেছে। তো ঠিক আছে বন্ধুরা, বাচ্চারা খেয়ে নিক। স্নান করে ফেললাম, দেখতেই পেলে শাড়ি টাড়ি মিললাম। তো স্নান না করলে ভালো লাগছে না, এবারে প্রসাদ খাবো। তোমার দাদাভাই গেছে হাত পা ধুতে, একটু কাজ করছে, কাজটা করে নিক, তারপরে প্রসাদ খাবো দুজনে একসঙ্গে। সে অনেকক্ষণ ওয়েট করেছিল আমি কখন স্নান করে আসবো প্রসাদ খাবো। আমাকে বলেছিল হাতটা ধুয়ে নেবার খেয়ে না, আমি বলি না, যতক্ষণ না স্নান করি ততক্ষণ খেতে পারবো না, কেন কি আওয়াজটা আসছে না, শোনা যাবে নাকি। হ্যাঁ, তো বন্ধ হয়েছে আওয়াজটা। তো যতক্ষণ না স্নান টান করি, মাছ ফাছ ঘেটেছি, ওইসব যতক্ষণ না আমি ধোয়াধুয়ি করি, একদম সব বাসন কুসন ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, সব ধোয়াধুয়ি করে নিচ্ছি। এবারে স্নান টান হয়ে গেছে, আর এবারে শুধু অপেক্ষা, প্রসাদ খাবো, ঠাকুরের ভোগ এসছে। তো সঙ্গে থাকো, কি খাবো, কি নিয়ে এসছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের দাদাভাই একটু কাজ করছে, করে নিক, তারপরে দুজনে বসে একসঙ্গে খাবো। দেখো প্রসাদ নিয়ে বসে গেছি, পায়েস, আলুর সবজি, ভিতরে ফলটা ঢাকা হয়ে গেছে, ফল আছে, আর তোমার দাদাভাই সেম নিয়েছে। দেখো আলুর সবজিটার মধ্যে সব রকম সবজিটি আছে, সব রকম বলতে কুমড়ো, আলু, পেঁপে, কাঁচকলা, রাঙালু, সব রকম দিয়ে একটা সবজি রান্না হয়েছে। আজ একাদশী, তো তাই একাদশীর দিনে আজকে এই ভোগটা খাওয়া হচ্ছে। ওই দেখো তোমার দাদাভাই খাচ্ছে, খুব সুন্দর লাগছে, আর খুব সুন্দর। ঠাকুরের এমনি ঘরে আলু রান্না করলে ভালো লাগে না, কিন্তু এইটা একদম অমৃত, কৃষ্ণ ভগবানের অমৃত। সাবুত পায়েসটা দেখছেন, যেন ছানার মতো টেস্ট। খুব ভালো লাগে। তো একটু খেয়ে নিই বন্ধুরা। দেখো আলুর পায়েস খুব সুন্দর। এই আলুর সবজি খেলে মন ঠান্ডা। দাদাভাই খাচ্ছে, আমি স্নান করে নিয়েছিলাম, স্নান করে ঘুম এসে গেছিলো, এত ঘুম লাগছিল, বসে বসে ঘুমাচ্ছিলাম। সঙ্গে থাকো।
कृपा दृष्टि बरसाया करो, राधे राधे कृपा करो, राधे राधे कृपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे कृपा करो, कृष्ण नाम रस पिया करो। বন্ধুরা দেখাতে পারলাম আজ একাদশী দিনটা খুব ভালোভাবে কেটেছে, আমাদের খুব সুন্দর আনন্দ করে কেটেছে। তো সব কিছু দেখাতে পারিনি, আরও অনেক কিছু রয়ে গেছে। তো আশ্রমে গিয়েছিলাম ঠাকুর প্রণাম করতে, যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি বন্ধুরা, আর আবার দেখাবো, এটাই শেষ নয়, আরও আছে। তো সঙ্গে থাকো। দেখো আমার ছেলে কি করছে, বই নিয়ে বসেছে। আজকে টিউশন যায়নি, আমার ছেলে আজ টিউশন যায়নি। আর মেয়ের তো কাল সংস্কৃত পরীক্ষা বলে মেয়ে টিউশন যায়নি, কারণ সংস্কৃত মিস পড়ায়নি। মিস বলছে আমার সংস্কৃত ছাড়া সব কিছু পড়াবো। তো সংস্কৃতটা বাড়িতেই আমি ফোনের গাইড দেখে আমি সব কিছু করাচ্ছি। তো সঙ্গে থাকো বন্ধুরা। মেয়ের পরীক্ষা, মেয়েকে দেখাতে হবে, বাবা এখানে বসে আছেন, বাবাকে মুড়ি দিতে হবে। এখন বাজে 7টা। তো আর বেশি বড় করব না, সঙ্গে থাকো বন্ধুরা। তোমাদের সঙ্গ পাওয়াটাই হচ্ছে আমাদের বড় কথা, তোমরা সঙ্গে আছো এটাই আমাদের সবথেকে বড় আনন্দ। তো প্লিজ প্লিজ তোমরা সবাই আমার সঙ্গে থেকো। যদি ভুল হয় সেটাও কমেন্ট করো, সেটাও আমরা মানে মানে চেষ্টা করব তোমাদের মতো চলার জন্য, ঠিক আছে? তো সঙ্গে থাকো। লাস্ট এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। তো টাটা, বাই বাই।